ফটিকছড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। শনিবার 12 এপ্রিল 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার অবসরপ্রাপ্ত এর সভাপতিত্বে ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল ইসলাম তালুকদার, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকতুল্লাহ চৌধুরী, ইকরামুল হক বাবুল, মোহাম্মদ হারুন, বোরহান মেম্বার, হাবিবুল হক রতন, কাশেম মেম্বার, সরওয়ার হোসেন মেম্বার, অ্যাডভোকেট আবুল কাশেম, তাসলিমা আক্তার মনি, সালেহা বেগম রিনা, অ্যাডভোকেট আফসার উদ্দিন হিলাল, তৌহিদুল আলম চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোসেন হিলা মিয়া, বজলুর রহিম, মোহাম্মদ নুরুদ্দিন খান, কাশেম মেম্বার, জাহাঙ্গীর আলম জাহেদ, সেলিম মাস্টার, ইয়াকুব শহীদ, আলী আহমদ মাস্টার, রায়হানুল আনোয়ার রাহি, মোহাম্মদ আজিজ উল্লাহ, হান্নান চৌধুরী, সুজাউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল, নাজিম উদ্দিন, মঈন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, শামসুল আলম, মোহাম্মদ হারুন, কাজী মঈন উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, মোহাম্মদ শাহ আলম, আশরাফ, নজরুল ইসলাম চৌধুরী, নাসির উদ্দিন, শাহরিয়ার চৌধুরী, শামসুল ইসলাম শিকদার, জসিম মেম্বার, আজিজুল হক, কাশেম মেম্বার, কামাল, জসিমউদ্দিন, শফিউল আজম, মোহাম্মদ বাবর, মোহাম্মদ আনোয়ার হোসেন, শফিউল আলম, মাবুদ মুন্সি কামাল শিকদার, মোহাম্মদ সিজারুল, রাসেল রাসু, যুবদল নেতা মোর্শেদ হাজারি, নুরুল আমিন আজাদ, মঈন উল্লাহ উজ্জ্বল, হাসান চৌধুরী দীপু, ইব্রাহিম বিজয়, স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, শ্রমিক দল নেতা নুরুল আলম মেম্বার, শফিউল আলম, মৎস্যজীবী দল নেতা নাসির উদ্দিন শিকদার, তাঁতি দল নেতা মোহাম্মদ জায়েদ উদ্দিন, ছাত্রদল নেতা শেখ মাহফুজ আল মামুন, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, নাসির উদ্দিন, মোহাম্মদ ইকরাম, জাসাস নেতা হিলাল খান সহ ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পয়লা বৈশাখ উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র্যালি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যালটের মাধ্যমে হয়েছে, ঠিক আমাদের আগামী যদিও বা দ্বিবার্ষিক কথা ত্রিবার্ষিক সেটা হবে, সেই সম্মেলনও গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম মোতাবেক ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সেইটাই হোক, কন্টেস্ট করতে পারবেন স্বচ্ছ এবং সরল ভোটের মাধ্যমে। আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার দুইজন এখানে আছেন, আলিম ভাইও আছেন, তাদের সাথে ইতিপূর্ব কথা বলা হয়েছে, তারাও চায়, তাদের বক্তব্য একই কথা ফুটে উঠেছে। এখন আমাদের মাঝে বিশৃঙ্খলা করার মতো কোনো কারণ নেই। যে আইয়ামে জাহিলিয়াতের শেখ ঘোষটি বেগমের দল এখন আর আমাদের মধ্যে নেই। কাজেই সর্বত্র বিচরণ করতে আমাদের অসুবিধা থাকার কথা নয়। আমাদের অনেক নেতা কর্মী, আমি বাহার ভাইয়ের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বা আগেও অনেকেই আমাদের ফটিকছড়ি, আমি সর্বত্রের কথা, উত্তর জেলার কথা বলবো না, আমি যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি ফটিকছড়ির কথা বলবো, আমাদের দলের অনেক ক্ষতি করে ফেলেছে। কারা করেছে, কীভাবে করেছে, কে কে আছে, কার সাথে আছে, আওয়ামী লীগকে সাথে নিয়েই যারা করতেছে তারা তো আছেই, তাদের বাইরে অন্য দলকে নিয়েও তারা আশ্রয় প্রশ্রয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদেরকেও এটাতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চায়, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এছাড়া তারাও এখন নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, কীভাবে হবে, সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নির্ধারণ করবে, কিন্তু আমরা আমাদের মতামতটা দিচ্ছি যে আমরা ইউনিয়ন কাউন্সিল যেভাবে করেছি একইভাবে আমরা উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে চাই। এটাই আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা। তো 26 তারিখ যদি না হয়
অন্যদিন যদি আমরা আমাদের সম্মেলন করতে যাই, আমাদের একটু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা হচ্ছে এই যে আমরা যদি অন্যদিন করতে যাই এবং সেটা যদি শুক্র শনি না হয়, তাহলে কিন্তু আমরা যে জায়গাটাকে আমাদের ভেন্যু হিসেবে বেছে নিচ্ছি কলেজ মাঠ, সবচেয়ে কমিটির মাধ্যমে অথবা একটা পূর্ণাঙ্গ কাউন্সিল। আমি নিজেও 1978 সাল থেকে এই দলের সাথে জড়িত। আমি প্রথম যুব কমপ্লেক্স এবং 79 সালে আমি নিজামপুর কলেজ ছাত্র দলের সভাপতি এবং 81 সাল থেকে আমি আমার ইউনিয়ন বিএনপি সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক এবং 81 থেকে 99 পর্যন্ত আমি আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করি। 92 সালে আমি আমাদের বরিশাল উপজেলা বিএনপির সাবজেক্ট কমিটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম ভোটাভুটির মাধ্যমে এবং পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে 1999 সালে আবার আমি ভোটাভুটির মাধ্যমে বরিশাল উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এবং পরবর্তীতে 111-এর পরে আমি বরিশাল উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং চট্টগ্রাম জেলা বিএনপি জেলা বিএনপির যুব সাধারণ সম্পাদক। আমি সবার কাছে যারা এখানে নাই, যারা উপস্থিত নাই, যারা উপস্থিত বাইরে আছেন, সবাইকে আমার এই মেসেজটা পৌঁছাই দেবে। আমি আজকে হাত খরচ ধরে সবার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি অনেকে কষ্ট দিয়েছি, কারণ এটা শুধু দলের স্বার্থে। প্রতিশেষে আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের প্রধান অতিথি মহোদয় রয়েছেন, উনি দিক নির্দেশনা অনুযায়ী বক্তব্য রাখবেন। আমি বলবো যে আমরা দক্ষিণ পরিচয়তে সাংগঠনিকভাবে বিগত দিনে খুবই অবহেলিত ছিলাম। আমরা বিগত দিনে কোনো একটা প্রোগ্রামে যেতে হলে, যদি শহরে একটা প্রোগ্রামে যেতে হতো, তাহলে আমরা দক্ষিণ পরিচয় থেকে প্যান্ট পরে শহরে প্রোগ্রামে যেতে পারতাম না। আমরা লুঙ্গি পরে হাঁটাদারি যেতাম, হাঁটাদারি গিয়ে আমরা প্যান্ট পরে ওখানে